10টা লোকের মধ্যে একটা লোক অবৈধ অনুপ্রবেশকারী। 100 জন ডিলিট হয়েছে, 100 জন যদি একটা ইউনিট হয় তাহলে 100টা লাঠি বেরোলে কি হবে ভাবুন তো। আর ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আর সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কিছু নেই, সবাই আমরা এক হয়ে গেছি। যারা ডিলিট হয়েছে হতে পারে সে বিজেপি, হতে পারে সিপিএম, হতে পারে কংগ্রেস, হতে পারে তৃণমূল, আমরা একটা পরিবার। মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য আমরা সমস্ত রকম সারা দিন সারা রাত জেগে মানুষগুলোকে বাঁচাবো। আর এই সুযোগে আমরা বুঝে যাব আমরা কারা, আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের ইতিহাস কি, আমরা কেন বিপদে পড়েছি, কারা আমাদের দার্শনিক বেনাগরিক বানাতে চলেছে। আসলে আমরা এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ। এই যে এসআইআর এর নাম ডিলিট হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গাতে ফোন আসছে আমাদের চ্যানেলে, এমডিবি লাইভে, বিভিন্ন মানুষ পেরেশানে আছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বিষয়টাকে খুব একটা স্বাভাবিক বিষয় হিসেবে ধরতে হবে, কোনো টেনশন নিলে হবে না। তার কারণ ধরা যাক আমার পরিবারের কারো একটা ক্যান্সার হয়ে গেছে, তো আমি যদি কেঁদে বসি, কাঁদি, তাহলে তার ক্যান্সার ঠিক হবে না। আবার উল্টো দিক থেকে বলি, ধরুন আপনি আপনার ছেলে বা আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, সোনার হার আছে মেয়েটার গলায়, হঠাৎ একজন কেড়ে নিল, দিয়ে ছুটছে, আপনি কি করবেন? আপনি কি দাঁড়িয়ে কাঁদবেন নাকি তার পিছনে ছুটবেন ওটাকে উদ্ধার করার জন্য? তাহলে আপনারা, আমি যাদের উদ্দেশ্যে কথাটা বলছি, তারা যুগ 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 ধরে এই ভারতবর্ষের, ফলত কোন ডাকাত, কোন বদমাস, কোন ফেরেববাজ, কোন খুনি আপনার নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে পালাচ্ছে, আর আপনি বসে আছেন কাঁদছেন, হবে না। আপনার মধ্যে ক্রোধ জন্মাতে হবে, রাগ জন্মাতে হবে। যে আতঙ্কিত যেটা হচ্ছেন, এই আতঙ্কটা ক্রোধ এবং রাগে পরিণত হতে হবে। এবং আমি কথা দিচ্ছি, যদিও আমার কথার কি মূল্য, আমি তো সাধারণ মানুষ, আমরা দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ, আমরা কথা দিচ্ছি এপারের যারা মানুষ তাদেরকে ফিরিয়ে আনবো। কিভাবে ফিরিয়ে আনবো? না, এরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক, এদের প্রত্যেকের কাছেই ডকুমেন্ট আছে। আর যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইন আছে, আইনটার নাম হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, অর্থাৎ প্রমাণের মাধ্যমে, সাক্ষী সাবুদের মাধ্যমে। এখন তার মানে হচ্ছে যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা থেকে উদ্ধার হবে। এই সমস্যাটা তৈরি করেছে আরএসএস, বিজেপি এবং তার সঙ্গে কিছু দালাল, আমার ভারতবর্ষের বাংলার লোকেরা, বাঙালি বিরোধী, বিশেষ করে বাংলাদেশ থেকে এসে রাজ ক্ষমতা দখল করা কিছু শয়তান। আমি বাংলাদেশ থেকে আসা সাধারণ মানুষ বলছি না। ফলে যে সমস্যাটা তৈরি করেছে, এই সমস্যা থেকে আমাদের উত্তরণ হতেই হবে এবং আমাদের জোটবদ্ধ হয়ে আমরা সমস্যা থেকে মানুষকে বাঁচাবো। গতকালকে রাত পর্যন্ত যা ঘটনা, 10টা লোকের মধ্যে একটা লোক অবৈধ অনুপ্রবেশকারী, এরই মধ্যে কিছু দালাল নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলতে। এই যে পোস্টগুলো ছড়াচ্ছে না, এই কাগজ লাগবে, আসল সত্যি না জেনেই তারা হয়তো ছড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে কেউ বলছে এই ট্রাইব্যুনাল আর ফরেনার্স ট্রাইব্যুনাল এক নয়। এগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করব। এটাই ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি শনাক্তকরণ, অর্থাৎ যার বিদেশিদের ভোটাধিকার থাকবে না, তাহলে যার ভোটাধিকার নেই আর কার ভোটাধিকার থাকবে, এটা বাঁচতে যে ট্রাইব্যুনাল, কোর্ট, সেটাকে ফরেন ট্রাইব্যুনাল বলে। এবার আমাদের কয়েকটা অঙ্ক মনে রাখতে হবে দাদা, ভাই বোন, সবাইকে বলছি। এক, এই সময় যেটা ঘটবে, মানুষ একা একা হয়ে যাবে, মানুষ ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবে, ভাববে আমার নামটাই বাতিল হলো, আমার অমুকের হলো না, তমুকের হলো না, আমি অপরাধ করেছি। এই ভাবতে 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 তার নানা রকম রোগ ধরবে, সে অ্যাক্সিডেন্ট করে বসবে। ফলত আমি একত্রিত হব, অর্থাৎ আমার অঞ্চলে যত ডিলিট হয়েছে এবং আমাদের সঙ্গে যারা আছে একসঙ্গে, সে ডিলিট না হলেও আমরা এক হব, এক এক এক। তাহলে কি হবে? আমি মানিক ফকির বা আমাদের দামাল বাংলার ছেলেরা যে আপনাদের কথা বলবো, আপনাদেরকে
বের করে আনার যে রাস্তা করব, আমার কথা বলতে সুবিধা হবে, আপনারা মনের সাহস পাবেন। একটা গ্রামে 100 জন ডিলিট হয়েছে, 100 জন যদি একটা ইউনিট হয়, তাহলে 100টা লাঠি বেরোলে কি হবে ভাবুন তো। হলো তো, আমরা ভোট করতে দেবো কি দেবো না সেটা আমরা ঠিক করব। গ্রামে কোনো বিজেপির প্রার্থীকে ঢুকতে দেবো কি দেবো না আমরা ঠিক করব। তার হাত পাটা গুঁড়ো করে ভেঙে দেবো কি দেবো না আমরা ঠিক করব। ভোট বয়কট করবো কিনা আমরা ঠিক করব। ফলে ফার্স্ট আমাকে বুঝতে হবে, আমি ভারতের যুগ 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 ধরে আমি ভারতের প্রকৃত নাগরিক। এর মধ্যে থেকে কয়েকটা টোটকা আপনি শুনুন। এই সময় কিছু দালাল নেমে পড়বে টাকা পয়সা নেওয়ার জন্য। আমরা বাঁচার জন্য চুপি চুপি তাদের সঙ্গে কথা বলবো অনেকে, এবং ঘটি বাটি বিক্রি করে তাদের টাকা দেবো। সে মিথ্যা করে আমাকে বলবে অমুক জনকে বলবো, তমুক জনকে বলে দেবো, অমুক নেতাকে বলবো, অমুক অফিসার আমার বন্ধু, সুতরাং আমি বের করে দেবো। আপনি ফেঁসে যাবেন, আপনি যাবেন না। আমার এই বাংলায় এমন অনেক উকিল আছে যারা দেশপ্রেমিক, যারা বিনা পয়সায় মানে তার নিজের খরচ না নিয়ে, নিজের মজুরি না নিয়ে, নিজের ভিজিট না নিয়ে, শুধুমাত্র কাগজপত্র খরচে আপনার কেস লড়ে দেবে। এরকম মানুষ অনেক। আর ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আর সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কিছু নেই। সবাই আমরা এক হয়ে গেছি। যারা ডিলিট হয়েছে, হতে পারে সে বিজেপি, হতে পারে সিপিএম, হতে পারে কংগ্রেস, হতে পারে তৃণমূল, আমরা একটা পরিবার। এক। দুই হচ্ছে, আমাদের দামাল বাংলার মতো বিভিন্ন জোনার সহযোগিতা করতে গিয়ে আসছে, তাদের স্যালুট জানান, তাদের সকলকে শ্রদ্ধা জানান। সিপিএম থেকে করছে, কংগ্রেস থেকে করছে, তৃণমূল থেকে করছে। সমস্যা থেকে বের হয়ে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ কাদের মাধ্যমে বাঁচছি সেটা বিষয় নয়, যেখানে সুবিধা হবে সেখানে করবেন। খালি আমাদের বলার কথা যে রাজনৈতিক দলগুলো নাগরিকত্ব আইনটা জানেন না। এই যে আমার বইটা ওখানের থেকে নিয়ে আসো তো, দেখো তো নাগরিকত্বের সার কথা আছে কিনা একটা। এই যে আমার বই নাগরিকত্বের সার কথা, আমি দীর্ঘদিন এই বইটা কবে থেকে বলছি, এই বইটা যদি সবাই পড়তো তাহলে আজকে বিরাট আন্দোলন হতো, মানুষ বুঝতে পারতো। মানুষ তো বুঝতে পারছে না। এখন যারা ভারতীয়, যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের করণীয় হচ্ছে, প্রথম করণীয় তারা টেনশন নেবে না। দ্বিতীয় করণীয়, ধরুন আমাদের সংগঠন কি করছি, আমরা একটা গ্রুপ করে দিচ্ছি। কোনো একটি গ্রামের একজনের সঙ্গে কথা পেলে না, তাহলে চলেছো। একজনের সঙ্গে কথা না বলে একটা গ্রুপ করে দিলেও ওই গ্রুপের মধ্যে দিয়ে সমস্যাগুলো উঠে আসছে, বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম। এবার আমরা উত্তর দিয়ে দিচ্ছি, আমরা কখন আবেদন করবে, কিভাবে আবেদন করবে, ফরেন ট্রাইব্যুনালে কিভাবে ডাকবে, আমরা তাদের হয়ে কেস লড়া। প্রতিটি ফরেন ট্রাইব্যুনালে আমাদের 2-3টে করে উকিল থাকবে, যারা বিনা পয়সায় লড়বে। তাদের কাগজপত্র করে দেওয়ার আমাদের দেশপ্রেমিক লোক থাকবে। আমরা তারা যাতে দেখুন, মূল খেলাটা বলে দিই, মূল খেলাটা হলো লিগাসি। অর্থাৎ যাদের কাছে 1952 সালের ভোটার তালিকায় নাম আছে দাদুর বা পূর্বপুরুষের, তাদের ভয়টা কম। বা 1952 ভোটার তালিকায় নাম নেই তো 1948 সালের আগের সিএস পর্চা। এবার 52 সালের ভোটার তালিকাটা কিভাবে তুলবেন সেগুলো আমরা বলে দেব। আপনি সিএস পর্চা কিভাবে তুলবেন সেগুলো আমরা বলে দেব। এই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলে দেব। প্রবলেম হয় যে ওরা একদিনে 200-300 জনকে ডাকবে, ওরা বিচার করবে ধরুন 50 জনের, ওরা চাইবে বাকি জনা যেন না আসে। না আসলে কী হবে, ওরা ফেল করবে। ফেল করলে ওই বিচারপতিদের কমিশন থাকবে। আসামের অভিজ্ঞতা থেকে বলছি, বিচারপতিরা হবে সব বিজেপির। আমাদের ইউনিট যদি হয় একটা, ধরুন একটা গ্রামের 100 লোক, তো 4 জনকে কালকে ডেকেছে, তো আমি 14 জন যাব, আমি বেশি লোক যাব,
বেশি লোক গিয়ে বাইরে বসে থাকবো? আমরা বিচারপতি যেন বুঝতে পারে যদি আমি ভুল করি বাটাম খাবো, আমার হাত পা ভেঙে দেবে, গুঁড়ো করে দেবে এরা। ফলে যে অন্যায়টা ওরা করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যেমন লড়বো, আবার ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে মেনে আমরা আইনি কাজগুলোও করব। তাহলে কি হচ্ছে, লিগ্যাসি যাদের যাদের আছে, অর্থাৎ 1948 সালের 19শে জুলাইয়ের আগের ডকুমেন্ট অথবা ভোটার তালিকায় নাম 1952 থেকে 71 পর্যন্ত, এগুলোর সার্টিফাইড কপি তুলব, এগুলো আমাদের কাছে রাখবো। অরিজিনাল কপিটা আমি বাড়িতে রাখবো, অরিজিনাল কপি নিয়ে আমি ঘুরবো না, আমি জেরক্স করে ঘুরবো, জেরক্সটা নিয়ে ঘুরবো। আমি ট্রাইব্যুনালে যাব, আমার সঙ্গে লোক যাবে। আমি গ্রামের, দেখবেন কয়েকজন লোক আছে 200টা টাকা জোগাড় করাও তার কাছে বিরাট ভয়ঙ্কর। আমরা সবাই মিলে কিছু টাকা দিয়ে ওই গ্রামেই একটা ফান্ড করব। যারা যেতে পাবে না তাদের গাড়ির ভাড়াটা দেওয়া, তাদের খরচ খরচা দিয়ে তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। এইটা একটা ঐতিহাসিক সময়, যখন আমরা হিন্দু মুসলমান সব এক হয়ে যাব, সব মানুষ আমরা এক হয়ে যাব এবং আমরা জয়লাভ করব। তাহলে 1952 সালের ভোটার তালিকা, সেগুলোর সার্টিফাইড কপি। 2, তার সঙ্গে লিঙ্ক ডকুমেন্ট। লিঙ্ক ডকুমেন্ট মানে উনি আমার দাদু, এটা কি করে প্রমাণ হবে? সেই ডকুমেন্ট। উনি আমার বাবা, সেটা কি করে প্রমাণ হবে? তার ডকুমেন্ট। ফলে এই লিঙ্ক ডকুমেন্টগুলো রেডি করব। আমার ওয়ারিসেন সার্টিফিকেট থেকে এক ভদ্রলোক বাবার ছেলে মেয়েদের কথা জানতে পারছি, আমি স্কুল সার্টিফিকেট থেকে বাবার নাম পাচ্ছি, আমার বিয়ে হয়েছে, টাইটেল পাল্টে গেছে, আমি প্যান কার্ডের প্যান কার্ড থেকে বাবার টাইটেলটা পাচ্ছি। এই রকমভাবে কিছু কিছু টোটকা এগুলো আমরা দিয়ে দেবো। যেমন ধরুন, আপনার নামটা ভুল হয়ে গেছে, নাম ভুল, আপনি ফেঁসে গেছেন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, একটা দেশের, একটা রাজ্যের, একটা জেলার, একটা গ্রামের, একটা দাগ নাম্বারের, একটা লোকের, ধরুন একটা বাচ্চা হয়েছে এক টাইমে, সুরেন্দ্রনাথ মণ্ডল, তার বাচ্চা হয়েছে 1964 সালে, তার নাম হলো মানিক মণ্ডল। কিন্তু দেখা গেল আমার নামটা ভুল করে মণি মণ্ডল হয়ে গেছে, কিন্তু বাবার নাম সুরেন্দ্রনাথ মণ্ডল, তার জন্ম 1964 সাল, তার বাড়ি কাটোয়া, তার জেলা বর্ধমান, তার রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে মণিমণ্ডল ইকুয়াল টু মানিক মণ্ডল, একই লোক। তাহলে এই লোকটাই সেই লোকটা। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমি কি কি করব? দেখুন, আমরা তো বিচারপতি নই, কিন্তু এই আইন বিষয়টাই হচ্ছে জেনারেল সেন্স। ফলে যদি যুক্তি না মানে, তাহলে বুঝতে হবে ও আমার ক্ষতি করছে, ওকে বাটাম দিতে হবে, সে যত বড় অস্তারই হোক। একটা জিনিস দেখুন, মানিক মণ্ডল আর মণি মণ্ডল আলাদা, ট্রাইব্যুনাল বলছে আলাদা লোক, দুটো আলাদা লোক হয়ে গেছে। আমি কি করব, আমি কিছুটা দূরের থেকে একটা চিঠি পাঠাবো কাউকে দিয়ে। আমার বাড়িতে চিঠিটা আসবে, মণি মণ্ডল, পিতা সুরেন্দ্র কুমার মণ্ডল, কাটোয়া, বর্ধমান, পিন নাম্বার 78330। আমি মণি মণ্ডল লিখে ব্র্যাকেটে মানিক মণ্ডল লিখব। আমার চিঠিটা তো চলে আসবে আমার বাড়িতে। যদি চিঠিটা আমার বাড়িতে চলে আসে, তাহলে প্রমাণ হলো সরকারের একটা ডকুমেন্ট পেলাম পোস্ট অফিসের, যে মানিক মণ্ডল মানেই মণি মণ্ডল। এবার আমি সেই সময় পোস্ট অফিসের সঙ্গে একটু যোগাযোগ রাখবো, পোস্ট অফিসের যারা পিয়ন ভালো ছেলে, তাদের সমস্যাটা বোঝাবো, তারা টুক করে বাড়িতে চিঠিটা দিয়ে দেবে। একটা টোটকা দিলাম, এই কাগজটা আপনার প্রমাণ হবে আপনার মানিক মণ্ডল আর মণি মণ্ডল একই লোক। কারণ মৃত মানুষের এফিডেভিট হয় না, এফিডেভিট করতে পারে জ্যান্ত মানুষ। যে জ্যান্ত মানুষ, তার ভুল হলে তখন এফিডেভিট হবে, এফিডেভিট হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, যে এফিডেভিট। মোট কথা, যা কিছু ঘটেছে তা আমাদেরকে কত কম পয়সায় গরিব মানুষকে যাতে বাঁচানো যায়, তার মতো বুদ্ধি খাটাতে হবে, বের করে মানুষগুলোকে বাঁচাতে হবে। এবং আমি মানিক ফকির এতদিন ধরে এই কাজটা করে ফেল করেছি, আপনাদের সচেতন করতে পারিনি।
আমি আপনাদের জন্য আমার নাগরিকত্বের সার কথা বইটা প্রকাশ করেছি, তার লিঙ্ক আপনারা পাবেন, ডকুমেন্ট। পয়সা নেই, কিনবেন না। যদি পয়সা আছে আপনি কলেজ স্ট্রিট থেকে কিনলেন বা অ্যামাজন থেকে কিনলেন। পয়সা নেই, তার লিঙ্ক কেউ না কেউ দিয়ে দেবে, আমরা দিয়ে দেবো। আগে বিষয়টাকে বুঝুন। বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, নাগরিকত্ব বিষয়টা, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। না হলে আপনি কাগজ এত জোগাড় করে ফেলবেন, ওই কাগজ জেরক্স খোঁজাখুঁজি করতে 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 আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার টাকা পয়সা সব শেষ। দরকার আপনার একটা ডকুমেন্ট, আপনি জোগাড় করে ফেলেছেন 25টা ডকুমেন্ট। 25টা ডকুমেন্ট, 25টা অফিস ছুটতে ছুটতে আপনি শেষ হয়ে গেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি মানিক ফকির একজন হরিদাস পাল বলছি। আমি খারাপ অর্থে হরিদাস পাল বলছি, বিখ্যাত হরিদাস পাল নয়। আমাদের দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আপনাদের জন্য আমরণ অনশনে বসতে চলেছি। আমরা একটা পরিবার হয়ে যাই, আসুন আমরা একটা পরিবার, একটা মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য আমরা সমস্ত রকম সারা দিন সারা রাত জেগে মানুষগুলোকে বাঁচাবো। আর এই সুযোগে আমরা বুঝে যাব আমরা কারা, আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের ইতিহাস কি, আমরা কেন বিপদে পড়েছি, কারা আমাদের দার্শনিক বেনাগরিক বানাতে চলেছে। আসলে আমরা এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ।